আমার প্রিয় দর্শক বন্ধুরা, বেশ কিছুদিন পরে আজকে আবার বেরিয়ে পড়েছি। তাই অনেকদিন পরে আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই দেখো, আমরা যাচ্ছি কৃষ্ণনগরে মাদার্স হাট। আমি প্রথমে মাদার্স হাট ব্যাপারটা বুঝতে পারিনি। আমি হাট শুনতাম লোকের মুখে, হাট কীরকম মায়ের হাট হয়তো মানে ওখানে দোকান পাশারি এই সমস্ত ব্যাপারটাই হবে বলে হয়তো লিখেছে। আবার ভাবতাম যে হার্ট বলতো নাকি, যে মায়ের হৃদয়। যাই হোক, এ দেখো পৌঁছে গেছি। এই পৌঁছে যাওয়ার পরে আমি ওই লেখাটা দেখলাম, বোর্ডের লেখাটা তোমাদের দেখাচ্ছি। মাদার্স হাট, এটা হচ্ছে হাট মানে যে কুঁড়ে ঘর, সে কুঁড়ে ঘর। তো ওই বৃত্তান্তটা আমি শুনলাম যে ওখানে আগে একটা ছোটোখাটো চায়ের দোকান মতন, একটা ছোটোখাটো খাবারের দোকান মতন করা ছিল, এবং মা ছেলে, দুই ছেলে, এরা সবাই এগুলো করতো আর কি। এরকম একটা ব্যাপার মনে হয় ওদের ছিল। তো পরবর্তীকালে ওইটা ধীরে 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 বড় হতে হতে আজকে এই যে একটা বিশাল বড় কোটি কোটি টাকার একটা সম্পত্তি, ওইবার একটা অ্যাসেট তৈরি হয়েছে, এত বড় একটা বিল্ডিং তৈরি হয়েছে। পাশে রয়েছে ওই কী বলে, পেট্রোল পাম্প অনেকবার, এবং অনেক রকম হাইফাই সিস্টেম আছে। ভিতরে রোবট দিয়েও খাবার সার্ভ করা হয়, এরকম ব্যাপার আছে। এই দেখো, মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট। তো আমি এসেছি, আমার এক আত্মীয়, তাদের ওই বিয়ের আশীর্বাদ হয় না, ম্যারেজ সেরেমনি, সেই এনগেজমেন্ট, ওই রিং আংটি বদল টদল হবে, রেজিস্ট্রি হবে, এরকম ব্যাপার থাকবে। তো সেই অনুষ্ঠানটার মধ্যে আমি এসেছি। তো আমরা এই যে সবে নামলাম, এবং একটা সাইড আমরা ভাড়া নিয়েছি, এটা পুরোটাই যে আমরা ভাড়া নিয়েছি তা নয়। আজকে রবিবার ছিল, সেই জন্য বাইরে থেকে প্রচুর ট্যুরিস্ট এসেছে। হ্যাঁ, বাইরে থেকে প্রচুর ট্যুরিস্ট এসেছে, যার জন্য ওদের আজকে চাপও আছে। তো আমাদের অসুবিধা কিছু হয়নি, আমরা বিল্ডিংয়ের ভিতরে ভাড়া নিইনি, বিল্ডিংয়ের ভিতরটা আমরা ছিলাম না, আমরা ছিলাম বাগানে, এর যে বাগান সাইডটা, ওইখানটা আমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছিল। তো সেইখানে আমরা ছিলাম, খুব বেশি লোকও নয়, হয়তো 30 জন মতন হবে। হ্যাঁ, তো এই দেখো আমরা যাচ্ছি। এইটা হচ্ছে বিল্ডিং, এবং ঢোকার দরজা, এন্ট্রান্স সব এইখানে। আর আমরা এই বাঁ সাইড দিয়ে বাগানে চলে যাবো, ওই যে রাস্তাটা দেখছো না, আমরা ওইটা দিয়ে ভিতরে বাগানে চলে যাব। তো সেখানে গিয়ে আমরা ওই অনুষ্ঠানটা হবে, দেখেন। নেক্সট আবার যখন এই যে এই বিল্ডিংগুলোর ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে, এবং বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আছে, এবং যতটা শুনেছি যে ওনাদের ব্যবহার খুব ভালো, এবং পরিষেবাটা খুব ভালো দেয়। হ্যাঁ, যার জন্য বহু দূর দূর থেকে সবাই আসে, বিভিন্ন অনুষ্ঠান করে, আবার ছুটির দিনেও সবাই চলে আসে একটু বাইরে। এই দেখো, আমি বাইরের টুকুই দেখাচ্ছি, আগে ভিতরে যাচ্ছি, ওরা চলে গেছে, আমি একটু এই দিকটা দেখে যাই। এই যেহেতু ছুটির ইমেজ কাটাতে বা ইয়েতে মহিলারা সব আসে, সেই জন্য এখানে ঘরোয়া জিনিসপত্র খুব, কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত, সেই মাটির পুতুল আছে, তারপর মেয়েদের বিভিন্ন সাজের জিনিস, টুকিটাকি পোশাক, এই ধরনের কিছু ওই দোকান মতন করে বসেছে। হ্যাঁ, সেগুলো সব কেনাকাটা চলছে। এই যে কুঁড়ে ঘর, এই যে খড়ের চালাটা এখনও রয়েছে। হ্যাঁ, উপরে খড়ের চালাটা এইভাবে রয়েছে, কিন্তু ভিতরে বিল্ডিং সব আছে, কিন্তু সামনের পোর্শনটা এবং খড়ের চালাটা ওরা এখন ওই জায়গাটা মেনটেন্স করছে। হ্যাঁ, যাই হোক, মোটের ওপর আমার ভালো লেগেছে। একটা হালকা করে একটা ঘোরা হয়ে গেল। এই সব কিন্তু মাটির বাসন এগুলো।
দেখে নাও। আর এগুলো কৃষ্ণনগর না বাঁকুড়ার আমি জানি না, জিজ্ঞেস করলাম না, কিন্তু কৃষ্ণনগরের মাটির যে পুতুল জগৎ বিখ্যাত। পাশ দিয়ে আমাদের হাই রোড যাচ্ছে। আর যেহেতু অঘ্রাণ মাস পড়ে গেছে, এখন রোদে বসা যায়, রোদের ইমেজটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যার জন্য কিছু কিছু লোকজন সব রোদে বসে আছে। এই যে সব বাইরে বাইরেতে লোকজন এসেছে। চল আমরা এবার ভিতর দিকে যাব, আমাদের ওই দিকটায় আস্তে আস্তে যাই। এগুলো আউটসাইডে ছিল। আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এরিয়াটা বোঝাবার চেষ্টা করছি। এটা হচ্ছে আউট পোর্শন, আর ওই যে হাই রোডে গাড়ি যাচ্ছে, দেখাই যাচ্ছে। আর প্রচুর টুরিস্ট এসছে, মানে বাইরে থেকে, যে দেখতেই পাচ্ছে সবাই কত গাড়ি দাঁড়িয়ে আছে, যেমন 2 হুইলার বাইক আছে, তেমন 4 চাকা। ওই যে পাশে পেট্রোল পাম্পটাও দেখা যাচ্ছে। হাই রোডের কাছে আরেকবার দেখিয়ে দিই। ওই যে আমি ছবি তুলছি, তো যারা ভাই দুটো আমাদের গাড়ির ড্রাইভার ছিল, ওরা গেছিল গাড়ি নিয়ে। ওরা বলছে যে দাদা তোমার চ্যানেল আছে নাকি? আমার চ্যানেল আর কি, একটুখানি আছে, কারণ বিভিন্ন জায়গায় যাই, তো মনে হয় যে একটু শেয়ার করি সকলের সঙ্গে জায়গাগুলো। এই যে আমরা এইখানটা এসে পৌঁছালাম, বাগানের মধ্যে ডেকোরেশন করে রেখেছে। এইখানেই অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, ওই যে উনি জিজ্ঞেস করছেন যে কোন জায়গাটা কীভাবে কী করা হবে। তাই মনে হ্যাঁ ঠিক আছে, আগে একটু চা খেয়ে নিই, তারপরে সব গুছাচ্ছি। তারপর আমরা সব কিছু ঠিকঠাক সাজিয়ে নেব। রাখুন রাখুন রাখুন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ওইটা কি ওইখানে খাওয়ার ব্যাপারটা? বাহ, বাগান, পুরো বাগান। সব আপনি আগে আগে আমি চা খেয়ে নিই। কোথায় চা আছে, চা বলুন, আগে চা খাবো, তারপর আমি দেখি ওই দিকটা যাই, একটু চাটা খেয়ে আসি। আর ওইখানে ওই জায়গাটা দেখে আসি। ওখানে বাগানের মধ্যে চেয়ার টেবিল পেতে দিয়েছে খাওয়ার জন্য, আর বুফে সিস্টেম করা আছে। হ্যাঁ, বুফে সব রয়েছে ওখানে, তবে নিজেকে হাতে করে নিতে হবে না, ওরা দিয়ে দেবে হাতে করে। এটা একদিকে ভালো, নিজেরা হাতে করে নিলে কি হয়, ওই এঁঠো কাটার ব্যাপারটা একটু মেনটেন কম হয়ে যায়। যে যার মতো হাতে করে নেবে, ঠেকাবে, সমস্যা হয়। এই যে এই মহিলা দুজনকে দেখুন, এরা হচ্ছে ওখানকার স্টাফ, মানে আমাদের যে কোনো দরকারে ওদের সঙ্গে কথা বলতে হবে। এই যে সেই জন্য ওনাদের ড্রেসটা এরকম, শাড়িগুলো সব একই রকম। এই যে উনি বলে গেলেন যে আমি ইনাকে রেখে গেলাম, ইনি সব কন্ট্রোল করবে। এই যে কফি, আমি এখান থেকে কফি নেব। এইসব সিট করা আছে এখানে। এই যে ওই যে এইটা আমাদের পাত্র। কি যেন মিষ্টিটার নাম বললো, এই যে বাটিতে রয়েছে, কি নন্দিনী, কি রাজনন্দিনী বললো নাকি বললো, নন্দিনী নামটা মনে আছে, কিন্তু কি নন্দিনী বললো। বেশ ভালো মিষ্টি আর কি। টোটালটাই ক্ষীরের মধ্যে একটা বড় রসগোল্লা মতন ভিজে আছে। ওখানে আর একটা ভালো মিষ্টি খেয়েছিলাম, ওটা হচ্ছে ব্রেক রসগোল্লা। মানে একটা পাত্রের মধ্যে ক্ষীরের মধ্যে রসগোল্লা একটা বড় পেল্লাই সাইজ দেওয়া আছে, এবং সেটাকে সেঁকা হয়েছে, নাম দিয়েছে ব্রেক রসগোল্লা। ওনারা প্যাক করেও দিয়েছিল, কতগুলো বাড়ি নিয়ে এসেছিলাম। আচ্ছা, এইবার দেখো এখানে বিভিন্ন রকম আইটেম রয়েছে, তো লেখাগুলো পড়া যাচ্ছে না, আর আমি অত খুঁটে খুঁটে ভিডিও করিও নি, একটু
একটু দূর থেকে রানিংয়ে বেরিয়ে গেছি। ছিল পোলাও ছিল, মটন ছিল, চিকেন ছিল, একটু ডাল ছিল, কিছু স্ন্যাক্স ছিল, দই, মিষ্টি, রসগোল্লা, হ্যাঁ, কফি। আমবাগান, আম, সেগুন এইসবেরই বাগানটা। পিছনে আরেকটা জায়গা ওই যে ঘেরা হচ্ছে, ওইখানটায় প্যান্ডেল মতন হচ্ছে। আমার মনে হয় ওখানে বিয়ে হবে, বিয়ের কোনো অনুষ্ঠান ওখানে হবে। সেই স্টেজ বানানো হচ্ছে, সব কিছু কমপ্লিট হচ্ছে, ওটাও ভাড়া নেওয়া আছে। খোলামেলা পরিবেশে যাক, সবাই যথেষ্ট এনজয় করেছে। এইবার প্রোগ্রাম শুরু হলো। এই যে ঘট পেতে ধূপ প্রদীপ জেলে বাঙালি যে রিচুয়াল সেইভাবে হচ্ছে। ধান দুব্য, মাছ, দই, মিষ্টি, ঘট পেতে সবাইকে বসিয়ে আশীর্বাদ করা হবে। সবাই যে আসছে একে একে, এবার সকলে একে একে আশীর্বাদ করবে। আশীর্বাদ হচ্ছে বয়স জ্যেষ্ঠরা উভয় পক্ষের, তারা ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করবে এবং ছেলে মেয়ে কিছু গিফট দেবে, তার দই মিষ্টি খাইয়ে দেবে। একটা মঙ্গল কামনা যে উভয় ফ্যামিলির সঙ্গে। এটা একটা এমন একটা অনুষ্ঠান যেটার মধ্যে দিয়ে কী হয়, ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির সব আত্মীয়গুলো এক জায়গায় হয়ে মোটামুটি একটা আলাপ পরিচয় হয়। আত্মীয় অন্যান্যরা, শুধু ছেলে মেয়ে নয়, বাইরের সকলে। আর তার মধ্যে দিয়ে কে কী করে, কী রকম, কে কী পছন্দ করে, এই একটা কিছু জানা একটা ব্যাপার হয়ে যায়। আর নবদম্পতিকে একটু কাছে এনে দেওয়ার ব্যবস্থা হয়। আর একটা আশীর্বাদও করা হয় যে তোমাদের আগামী দিনের বিবাহিত জীবন যেন সুখের হয়। হ্যাঁ, তোমরা যে নতুন সংসার করতে চলেছো, তা আমাদের সকলের সাপোর্ট আছে তোমাদের পিছনে। ঠিক এইরকম একটা অনুষ্ঠান। হ্যাঁ, বিয়ে তো হবে, কিন্তু তার আগে এটা একটা মানে দুটো ফ্যামিলির একটা মেলামেশা। এটা যথেষ্ট একটা ভালো অনুষ্ঠান হয়ে গেল, হয়ে যাবে। এইবার যে এটা হচ্ছে সেই আংটি বদল হয় না, আজকাল এটা বেরিয়েছে, রিং, উভয়কে আংটি পরিয়ে দেবে। এটা আমাদের কালচারে নেই, মানে হিন্দুদের বা বাঙালি কালচারে, এটা ওয়েস্টার্ন কালচার থেকে এসেছে। যাই হোক, তো এখন উভয়কে আংটি পরিয়ে দেবে আর এই কেক কাটবে, একটা অনুষ্ঠান। তুমি পড়াও হয়ে গেছে। এতক্ষণ ধরে থাকলে বোকা বোকা লাগছে তো, এতক্ষণ ধরে থাকলে বোকা বোকা লাগছে। দেখেছেন নানা সবাই খোশ মেজাজি আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, খোঁজ মেজাজি আছে, বেশ ভালোই সবাই কথা বলছে। আরো অনেক ছবি ছিল, আমি তো অত ছবি তুলিনি, ঠিক আছে। তবুও যতটা পেরেছি একটুখানি আমার প্রোগ্রাম ঘোরাঘুরির সাথে ওনাদের প্রোগ্রামটা অ্যাড করে নিলাম। এবার এখানে খাওয়া দাওয়ার কাছে যাচ্ছি, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে, ঘুরে ঘুরে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে। আমি অবশ্য খাইনি, আমার ওই একটা ব্রত থাকে, সেই জন্য আমি এই সময় কিছু বাইরে খাই না। ওই চাই খুঁজেছিলাম, তো চা তো পাইনি, কফি খেলাম। হ্যাঁ, দুবার কফি খেয়েছিলাম, একটু মিষ্টি মুখে দিয়েছিলাম। ওই সে পেল্লাই সাইজের মিষ্টিটা দেখলেন না, ওইটাই খেয়ে পেট ভরে গেছে। হ্যাঁ, এই এর ছবি করেছি তো, সবাই ছবি তুলে নিচ্ছেন। এই যে এবার আমাদের ছেলে মেয়ে ওরাও একটু ঘুরে ঘুরে
একটু খাওয়া দাওয়া করছে, অনুষ্ঠান শেষের দিকে। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে অনুষ্ঠান। এবারে খাওয়া দাওয়া করে যে যার মতো বেরিয়ে যাবে। আমি অবশ্য আগেই বেরিয়ে চলে এসেছিলাম। আমার আবার এই এখানে বসেছে খাক। সন্ধ্যার দিকে একটা আমাদের বেথুয়াতে পূজা লজে একটা বিয়েতে অ্যাটেন্ড করার ব্যাপার ছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। বলো তোমার ভিডিও, তুমি আমার ভিডিও করছো না? আমি বেরিয়ে যাব। ঠিক আছে, ছোটোখাটো অল্প টাইমের মধ্যে একটা ছোট্টখাটো ঘরোয়া প্রোগ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমি আপনাদের সাথে আছি।